বলছে, হ্যাঁ গা বউ, তুই এ কি রান্না করেছিস? তরকারি সাদা, আবার ভাত রাঁধবি বলে চাল দিয়েছিস, জল দিসনি। কুটিলার এই কথা শুনে তাড়াতাড়ি করে রাধারানীর বেশে সুবল আমার ঘুমটা দিচ্ছে। আর তখনই কুটিলা আমার বলছে, মা গো মা, তাড়াতাড়ি আসো মা, তাড়াতাড়ি আসো, দেখতে আসো তোমার বউ কি রান্না করেছে। কুটিলা এই কথা শুনে জটিলা আমার তাড়াতাড়ি করে এসে বলছে, কি হয়েছে, ডাকছিস কেন? মা দেখো তোমার বউ কি রান্না করেছে, দেখো তরকারি সাদা, আবার ভাত রাঁধবে বলে চাল দিয়েছে, জল দেয়নি। হ্যাঁ তাই তো বউ। তখন রাধারানী আমার কাঁদছিল, রাধারানীর কান্নার আবেশটা ভেসে এলো। আর জটিলার সামনে আবার রাধারানীর কান্নার আওয়াজ ভেসে এলো। কুটিলা আমার লক্ষ্য করে বলছে, দেখেছো মা, দেখেছো, নিশ্চয়ই হু রোগে ধরেছে, নইলে আমার বেলা একটা হু, তোমার বেলা দুটো হু কেন? হু রোগে ধরেছে, হু রোগে ধরেছে, হু রোগে ধরেছে, হু রোগে ধরেছে, কঠিন ব্যাধি মা গো, হু রোগে ধরেছে, কঠিন ব্যাধি মা গো, হু রোগে ধরেছে। তা কি করা যায় বলতো কুটিলা? তাই তো মা, এতে কঠিন ব্যাধি, চ একবার বড়াইয়ের কাছে গিয়ে দেখি যদি কোনো উপায় হয়। এই বলে জটিলা আর বলি আর হবে না, বলি আমাদের শেষ। জটিলা আর কুটিলা তাড়াতাড়ি করে বড়াইয়ের কাছে এসেছে, এসে ডাকছে, বড়াই, বড়াই, বাড়ি আছিস? বড়াই বলে উঠল, কে? না, আমি জটিলা। বড়াই তাড়াতাড়ি করে এসে বলছে, তা তোরা এখানে কি মনে করে? আমাদের সাথে একবার চ না বড়াই, আমাদের বউয়ের বড় অসুখ। কি বলছিস? আমাদের বউকে হুহু রোগে ধরেছে, তাড়াতাড়ি চ। বড়াই আমার তাড়াতাড়ি করে জটিলা কুটিলার সাথে চলে এসেছে। এদিকে এসে বলছে, কই বউ কোথায়? না, রান্নাঘরে। তোদের তো এত জায়গা, এত খাট পালঙ্ক আছে, একটা মাত্র তো বউ, তা পালঙ্কে শোয়াতে পারিসনি? রান্নাঘরে ফেলে রেখে চলে এসেছিস? তাহলে চ রান্নাঘরেই যাই। তাই করলেন, তারা আমার তাড়াতাড়ি করে রান্নাঘরে এসেছে। রান্নাঘরে এসে বলছে, কই দেখি বউ, তোর হাতটা দেখি তো। যেই হাতটা ধরেছে মনে মনে করলেন, তাই তো, এটা তো রাধারানীর হাত নয়, এ নিশ্চয়ই সুবল এসে বসে আছে। তখন বুঝতে পারলেন সুবলের আর কিছুক্ষণ বাকি। তাই জন্য বলছে, এই যে কঠিন ব্যাধি, এ তো ভালো হবে না। সে কি? তুই একটু দেখ না বড়াই, তুই একটু দেখ না, একটা মাত্র বউ, ছেলেটা আমার বাথানে থাকে, যদি জানতে পারে তাদের বউকে ব্যাধিতে ধরেছে, খুব কষ্ট পাবে। খুব কষ্ট পাবে বাবা। তা একটা উপায় আছে, কিন্তু তার জন্য শর্ত আছে। না, উপায়টা বল না, তোরা করতে পারবি তো? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। এ কথা বলে বলছে, আমি একে রাধাকুণ্ডের তীরে নিয়ে গিয়ে স্নান করাবো আর ওষুধটা খাওয়াবো। তাহলে তো হয়েই গেল। তবে শর্তটা হলো এই যে, সেখানে তোদের যাওয়া চলবে না, তোদের যাওয়া চলবে না, তোদের যাওয়া চলবে না, তোদের যাওয়া চলবে না। ব্যাধি ভালো
চলবে না। সে কি আমরা যাব না? তা বেশ, তুই তাহলে বউটাকে নিয়ে গিয়ে আমার ভালো করে দিস। তা আমি যে বউকে নিয়ে যাব, গিয়ে তো স্নান করিয়ে ওষুধটা খাওয়াতে হবে। ওষুধটা কি আমি এনেছি? তোরা তাড়াতাড়ি বললি বলে আমি তো ওষুধটা আনতেই ভুলে গেছি। তাহলে আমি গিয়ে ওষুধটা আনি, তারপরে না হয় নিয়ে যাব। ঠিক আছে, এই বলে সে নিয়ে চলল। ঘরে গেছেন। সুবল আমার মনে মনে করছে, তাই তো বুড়িটা তো যুক্তি করেছিল ভালো, কিন্তু আমাকে তো কই নিয়ে গেল না। যা হয় হবে, দেখা যাবে কোন। আমি পালাবো এখান থেকে। এই বলে সুবল আমার তাড়াতাড়ি করে কাপড় বাঁধতে লাগলো। দ্বারের দিকে দেখলেন কুটিলা দাঁড়িয়ে আছে। কুটিলা আমার যেই অন্যদিকে ঘুরেছে, সুবল আমার ছুটে পালিয়ে গেলেন। তখন কুটিলা মনে মনে করলো, তো এত জোরে হাওয়া গেল কোত্থেকে? দেখি তো একবার ঘুরে। যেই ঘুরে দেখেছে, তাড়াতাড়ি করে মাকে ডাকছে, মা তাড়াতাড়ি আসো, মা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। না কি হয়েছে? ওই দেখো তোমাদের বউ পালাচ্ছে। তোর বউ বুঝি পালালো, বউ বুঝি পালালো, বউ বুঝি পালালো, বউ বুঝি পালালো, তাড়াতাড়ি আয় মা গো, বউ বুঝি পালালো, তাড়াতাড়ি আয় মা গো, বউ বুঝি পালালো। সে কি রে, কি কথা? বউ পালাচ্ছে? কই দেখি তো। ঘুরে দেখছে, তাই তো অনেক দূরে বউ চলে গেছে। কুটিলাকে বলছে, কুটিলা তাড়াতাড়ি বাঁশ বাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি দুটো বাঁশ বাড়ি নিয়ে আয়। গোয়ালে তাই বাঘ বাড়িরও অভাব নেই, তাই দুটো বাঘ বাড়ি নিয়ে কুটিলা আর জটিলা সুবলের পেছনে ছুটেছে। এইদিকে কৃষ্ণ আমার দেখে নিয়েছেন যে সুবল আসছে, তাই রাধারানীকে বলছে, রাধে তুমি এখানে থেকো না, তুমি উত্তর পার দিয়ে চলে যাও। আমার সুবল দক্ষিণ পার দিয়ে এসে আমার পাশে বসে পড়বে। ঠিক আছে, এই বলে রাধারানী আমার চলে গেল উত্তর পার দিয়ে। সুবল আমার দৌড়ে এসে শ্রীকৃষ্ণের পাশে বসলো। জটিলা কুটিলাও এসে তাদের হাত ধরেছে, ধরে বলছে, মা এবার মারা শুরু করে দি। না, ওদের এখন মারিস না, আগে ওদের মায়ের কাছে নিয়ে যাব। সেখানে যদি সুবিচার না পাই, তাহলে কংস মহারাজের কাছে নিয়ে যাব। সেখানেও যদি সুবিচার না পাই, তখন আমাদের এই বাঘ বাড়ি কাজে লাগাবো। ওর মা তো খুব গর্ব করে বলে, আমার ছেলের মতো ছেলে হয় না, দেখাবো ওর ছেলে কত ভালো ছেলে। এ কথা বলে তারা তাড়াতাড়ি করে যশোদা মায়ের কাছে নিয়ে এলেন। এসে ডাকছে, যশোদা, যশোদা। যশোমতী মা আমার মনে মনে করলে, তাই তো এই সময় কে বাইরে বেরিয়ে এসে বলছে, এ কি মাসিমা আপনি? থাক, আর মাসিমা বলে সম্বোধন জানাতে হবে না। তুমি তো খুব ভালো, তোমার ছেলে নাকি খুব ভালো, তোমার ছেলের মতো ছেলে হয় না। দেখো আজ আমাদের বাড়ি থেকে এই মুহূর্তে উপস্থিত হয়েছে 13 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর গৌরী নস্কর। আশিস সামনে নিয়ে এসো দিদিকে। আশিস, দেখো কেমন আমাদের বাড়ি থেকে বউকে নিয়ে এসেছে। 13 নম্বর ওয়ার্ডের পৌরমাতা গৌরী মা তো নস্কর আমার খুব রেগে উপস্থিত হয়েছে। গেছে। মনে মনে করছে, তাই তো একদিন একজন এসে বলবে আমাদের বাড়ি থেকে ননি চুরি করেছে, আবার একদিন আরেকজন এসে বলবে আমাদের পৌরমাতা গৌরী নস্কর এসেছেন, যে আমাদের বাড়ি থেকে বউকে নিয়ে এসেছে। এ হতে পারে না, আজ তোকে আমি প্রহার করব। এই বলে তাড়াতাড়ি করে মা আমার বাঘ বাড়ি খুঁজতে গেছেন। শ্রীকৃষ্ণ আমার বলছে, সুবল ভাই তুই একটা কিছু উপায় বল ভাই, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। তখন সুবল বলছে, দাদা
আমি তোমাকে কি করে বাঁচাবো, তুমিই তো আমায় বাঁচাও। তখন শ্রীকৃষ্ণের মাথায় একটা বুদ্ধি এসেছে। বলছে, শোন ভাই শোন, তুই তো ছোট ছেলে, তুই শাড়ি পরে আছিস, তোর শাড়ির একটি আঁচল ধরে আমি টানবো, তুই বন বন করে ঘুরে মায়ের সামনে একটু ল্যাংটা হয়ে নাচবি। এ কথা শুনে সুবল বলছে, দাদা আমি পারবো না নাচতে। ভাই তুই তো আমার জন্য অনেক কিছু করিস, তুই তো অনেক ছোট ছেলে, তুই না একটু ল্যাংটা হয়ে নাচবি। এ কথা বলে যখনই মা আমার এসে শ্রীকৃষ্ণকে মারতে যাবেন, তখনই শ্রীকৃষ্ণ আমার সুবলের আঁচলের এক অংশ ধরে টানলেন। সুবল আমার বন 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 করে ঘুরে শাড়ি খুলে ফেলে ল্যাংটা হয়ে নাচছে। আজ ল্যাংটা সুবলের নাচছে রে, ল্যাংটা সুবলে নাচে রে, ল্যাংটা সুবলের নাচছে রে, ল্যাংটা সুবলে নাচে রে, মায়ের কাছে ঘুরে ঘুরে নাচে রে, মায়ের কাছে ঘুরে ঘুরে মায়ের কাছে ঘুরে ঘুরে ল্যাংটা সুবলে নাচে রে, ঘুরে ঘুরে ল্যাংটা সুবলে নাচে রে, ল্যাংটা সুবলে নাচে রে, ল্যাংটা সুবলে নাচে রে। তখন এইসব দেখে কুটিলা মনে মনে করলেন, তাই তো আমি তো হাতে নাতে বউটাকে আজকে ধরলাম, বউটা বেটা ছেলে হয়ে গেল কি করে? নিশ্চয়ই কোনো গরমিল আছে। তাই মাকে দূর থেকে গিয়ে ডাকছে, মা তাড়াতাড়ি আসো, মা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চলে আসো, ওর গুণের সীমা নাই, ওরে গুণের সীমা নাই, ওরে গুণের সীমা নাই, ওরে গুণের সীমা নাই, ওরে গুণের সীমা ও নাই, কৃষ্ণ কালী হতে পারে, ওরে গুণের সীমা নাই, ও কৃষ্ণ কালী হতে পারে, ওরে গুণের সীমা নাই, ও কৃষ্ণ কালী হতে পারে। ওরে গুণের সীমা নাই। কুটিলা আমার মনে মনে করলো, একদিন তো মাকে বললো সূর্য পূজা করতে যাচ্ছি, সূর্য পূজা করতে গেল, আমি পিছন পিছন গিয়ে লুকিয়ে পড়লাম, তখনই দেখি সূর্য পূজা না করে কৃষ্ণ পূজা করছে। এই দেখে দাদাকে বাথানে ডাকতে গেলাম, দাদা বলল যে তুই তো সবসময় বলিস, কিন্তু তুই তো সত্যি দেখাতে পারিস না, চ গিয়ে দেখি। দাদার সাথে পাঠান থেকে এলাম, এসে দেখি কৃষ্ণ পূজা করতে করতে কালী পূজা করছে, ওর গুণের সীমা নাই। তখন যশোমতী মা আমার বলছে, ছি 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 মাসিমা ছি, আপনি একই কথা বলছেন? নদীয়ার পথে পথে গান মিল কর, মিল কর। তখন বলছে যে ঠিক আছে, তুমি তো বললে নাকি তোমাদের বউকে বাড়ি থেকে বার করে এনেছে, আমার ছেলেরা আমার রাজরানী খেলা খেলছে, আপনি বলেছেন বাড়ি থেকে বউকে বার করে এনেছে। তখন কুটিলা এই ডাকছেন, তাড়াতাড়ি চলে আসো মা, তাড়াতাড়ি চলে আসো। তখন জটিলা আমার যাচ্ছেন, আজ জটিলা আর কুটিলা তারা নিজ গিয়ে গেল, জটিলা কুটিলা তারা নিজ গিয়ে গেল, জটিলা আর কুটিলা আজ নিজ গিয়ে গেল, জটিলা কুটিলা তারা নিজ গিয়ে গেল। দীন বৈষ্ণব দাসের মনে আনন্দ বাড়িল, 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 আনন্দ বাড়িল সবার আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল সবার আনন্দ বাড়িল। সুবলে বেশে রাধা কৃষ্ণের মিলন হইল, সুবলে বেশে রাধা কৃষ্ণের মিলন হইল, সুবলে বেশে রাধা কৃষ্ণের মিলন হইল, সুবলে বেশে রাধা কৃষ্ণের যুগল হইল। জয় রাধে রাধে।